কেরাম, মুরব্বিয়ানে নিজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার ভেতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে এশার নামাজ বা জামাত আদায়ের পরে কোরআনে করিমের এই দর্শে মজলিসে আসার বসার সুযোগ পেয়েছি। মালিক সুযোগ দান করেছেন, মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার বনি ইসরাইলের নিয়ামত সম্পর্কে আলোচনা চলতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে যে নিয়ামতগুলো দিয়েছেন, নিয়ামতের বর্ণনা। পিছনে ৭-৮টি নিয়ামতের আলোচনা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দেন বান্দাকে, এর বড় একটা উদ্দেশ্য নিয়ামতের শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দেন বান্দাকে, কিতাবের বড় উদ্দেশ্য হেদায়েত পেয়ে যাওয়া, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করা, এটা হলো কিতাবের উদ্দেশ্য। বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও বান্দাকে ক্ষমা করেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? ক্ষমা করেন কেন বলেন? শুকরিয়া। হ্যাঁ, অনেকে বলতেছে, বলেন কেন? কেন? শুকরিয়া আদায় করা, যে আমার আল্লাহ আমাকে মাফ করে দিছেন, এখন আর গুনাহ করব না। সুবহানাল্লাহ। এটা হলো শুকরিয়া, এটা হলো কৃতজ্ঞতা, যে অপরাধ করেছিলাম, আল্লাহ মাফ করছেন। মাফ না করলে তো কিছুই করার ছিল না, উনি যে মাফ করছেন, এজন্য মালিকের দরবারে কৃতজ্ঞতা। লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম। আগে বলেছেন সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিক, তোমাদেরকে আমি গুনাহ করার পরে আবার মাফ করে দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন। সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, তোমাদের মৃত্যুর পরে আবারও তোমাদেরকে জীবিত করেছি। লাআল্লাকুম তাশকুরুন। এই দুই আয়াত যদি একসাথে মিলায়, তাহলে বোঝা যায় মানুষের জীবনের বড় একটা উদ্দেশ্য রবের শুকরিয়া। আমাদের সৃষ্টি শুকরিয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন তার শুকরিয়া আদায় করার জন্য। শুকরিয়ার বিভিন্ন রূপ হয়। শুকরিয়াটা কখনো লফজি হয়, কওলি শুকরিয়া হয়। শুকরিয়া কখনো বিল আমাল হয়, আমলের মাধ্যমে শুকরিয়া হয়। শুকরিয়া কখনো জবানের মাধ্যমে হয়, শুকরিয়া কখনো কলবের মাধ্যমে হয়। শুকরে লিসানি, শুকরে কলবি, শুকরে ফি'লি। শুকরিয়ার বড় বড় প্রকার তিনটা। জবানি শুকরিয়া, আল্লাহ তাআলা হায়াত দিলেন, আলহামদুলিল্লাহ। আরো আসতে কোন? অনেক মানুষ অসুস্থ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। কত মানুষ কষ্টে আছে, আল্লাহ তাআলা আমাকে সুখে রাখছেন, আলহামদুলিল্লাহ। এগুলোর নাম শুকরে লিসানি, জবানি শুকরিয়া। জবানি শুকরিয়া। হাদিসে পাকে আছে, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলল, সে শুকরিয়ার হক আদায় করে ফেলল। সকালে কোনো ব্যক্তি যদি 100 বার পড়ে আলহামদুলিল্লাহ, সন্ধ্যায় কোনো ব্যক্তি যদি 100 বার পড়ে আলহামদুলিল্লাহ, একবার পড়লেই যদি শুকরিয়া আদায় হয়ে যায়, 100 বার পড়লে কেমন হয়? পড়ব না কারা কারা দেখি? ও, সবাই তাজা আছে, একটু পরে ঘুমে ধরব। পড়ব কারা কারা ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। পড়েন, এগুলোই থাকবে, এগুলোই সঙ্গে যাবে।
বাকি সব দুনিয়ায় থাকবে। আপনার তাসবিহ, আপনার তাহমিদ, আপনার তাহলিল, আপনার তাকবীর, এগুলোই আপনার সঙ্গী। সুবহানাল্লাহ। এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন, পারলে সূরা আলিফ লাম মিম সাজদা তেলাওয়াত করবেন এশার নামাজের পরে। চাষটলে আড্ডা মারার জন্য আধা ঘন্টা সময় পায়, নামাজ পড়ে যায়, মনে হয় যে অনেক ব্যস্ত, বাসায় বেওয়াই চলে যেতেছে, বেয়াই বেড়াইতে আসছে, ভাবটা এমন। যে দেখেন এই ওই চার দোকানে গিয়ে বসছে স্টেশন, এই না কতক্ষণ আড্ডা মারবে, এরপরে আবার সামনের কোনায় গিয়ে আরেক স্টেশন, এই 2-3 স্টেশন পুরা করে বাসায় যেতে যেতে 11:30। তফসির তো শেষ 10টায়, অনেকে এশার নামাজের পরে বাসার বাহিরে থাকে 11:30 পর্যন্ত। এমন মুসল্লি 1-2 জন হইলেও খুঁজে পাওয়া যাবে। কোনো কাম নাই, বেকার ঘুরতেছে, 1 ঘন্টা সময় 1.5 ঘন্টা সময় চলে গেছে, আফসোস নাই সময়ের। অথচ সূরা মুলক তিলাওয়াত করতে 5 মিনিট সময় লাগে, সূরা আলিফ লাম মিম সাজদা তিলাওয়াত করতে 5 মিনিট সময় লাগে। রাসূল বলেন এই 2টা সূরা যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে, কিংবা 2টার একটাও যদি কোনো ব্যক্তি পড়ে, এই সূরাটা কিয়ামতের দিন না শুধু কবরে রাখার সাথে সাথে একটা পাখির আকৃতিতে তাকে আযাব থেকে ফিরাইতে থাকবে। এই ব্যক্তির উপরে পাখি হয়ে ঢেকে রাখবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এই তুমি কে, সরো। সে বলবে, শোনেন, আমি আপনার কোরআনের একটা অংশ, আমি সূরা মুলক, আপনার নবী এবং আপনি আমাকে বলছিলেন মুনজিয়া, মানে মুক্তিদানকারিনী। সুবহানাল্লাহ। এই বান্দাটা বিশ্বাসের সাথে প্রতিদিন আমাকে তেলাওয়াত করেছে। 2টা জিনিস, অপশন 2টা আপনার, আল্লাহরে থ্রেড দেয়। সুবহানাল্লাহ। ভাবটা এমন, 2 কাম, হয়তো এই বান্দাকে মাফ করে জান্নাত দেন, নয়তো আমাকে কোরআন থেকে মিটাইয়ে দেন। আল্লাহ, আমি কোরআনে থাকবো, আমি আপনার কোরআনের অংশ হব, আর সে জান্নাতে যাবে না, এটা হবে না। আমি হয়তো কোরআনে থাকবো আর তাকে জান্নাতে নিয়ে যাব, আর যদি তাকে জান্নাত না দেন তাহলে আমারে কোরআন থেকে মিটাইয়ে দেন। মুহাজ্জা বলে এটাকে, মুবালাগা ফিস শাফাআহ, সুপারিশের ক্ষেত্রে চাপ প্রয়োগ করা বা বাড়াবাড়ি করা, অতিমাত্রায় সুপারিশ করা। আল্লাহর শানে যে শব্দটা খাটে, মানে আল্লাহকে এমনভাবে ধরবে যেটাকে আমরা দুনিয়ায় বলি নাছোর বান্দা, ছাড়েই না, আদায় করেই ছাড়ে। ভিক্ষুক একজন এমনভাবে আপনার পিছনে রাখছে, আপনি এখান থেকে একটা ধমক দিয়ে ওইনে যান, আবার ওইনে যান, এরপরে আবার পায়ে ধরে ফেলে, জড়ায় ধরে ফেলে, ভাব এমন, জামায় ধরে রাখে, শার্টের মধ্যে ধরে রাখে। নাছোর বান্দা যখন হয় তখন মনে ধুত কিছু দেই, এরপরে বাধ্য হয়ে কিছু একটু দেয়। ঠিক না বেঠি? সূরা মুলক আল্লাহকে বলবে, আল্লাহ এই ব্যক্তিটা প্রতিদিন আমাকে তেলাওয়াত করত, জাহান্নাম থেকে মুক্তির আশায় এই ব্যক্তিকে নাজাত দাও, জান্নাতের মালিক বানাও, নয়তো আমাকে কোরআন থেকে মুছে দাও। পড়বেন ইনশাআল্লাহ? পড়েন, এগুলোই যাবে, এগুলোই থাকবে। কত সময় আমরা নষ্ট করি, কত সময় আমাদের নষ্ট হয় বেকার, অযথা আড্ডায়, গল্প গুজব, মিছিল মিটিং, দুনিয়াবি কাজ, কত সময় আমরা নষ্ট করি। এক সময় আফসোস হবে ওয়াক্তগুলোর জন্য, এক সময় আফসোস হবে, কিন্তু কাজ হবে না। আফসোস হবে, কিন্তু তখন আফসোস করে কাজ হবে না। আমল নামার ছোট্ট ছোট্ট নেকিগুলো বান্দা দেখবে, দেখে আল্লাহকে বলবে, আল্লাহ একটু পাঠাও না, যাই দুনিয়ায়। কই কি কাম করতে? কই খালি সুবহানাল্লাহ করতাম। মালিক আমাকে আবারও হায়াতে জিন্দেগি দাও, দুনিয়ার জীবনে আমাকে আবারও একটু সুযোগ দাও, আমি শুধু সুবহানাল্লাহ তাসবিহটা পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এখন তো আর সুযোগ নাই, সুযোগ শেষ।
এখন আল্লাহ যদি জানতাম সুবহানাল্লাহর এত লাভ, তাহলে বৈশা বৈশা গীবত করতাম না, একজন আরেকজনের দোষ চর্চা করতাম না, সুযোগ পাইলেই সুবহানাল্লাহর তাসবিহ জপতে থাকতাম। এখন তো সুযোগ পাইলেই গীবত, কেমনে আরেকজনের দোষ বের করা যায়, ঠিক না বেঠি? হ্যাঁ শুনছ, শুনছ টান্ডা মাইরে শুরু। হযরত আবরারুল হক সাহেব হারদি রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা শেখ হযরত বলতেন, গীবত जो है वो ঘি ভাত हो गया। গরম ভাত দিয়ে ঘি দিয়ে অনেক মজা, গরম ভাত আর ঘি, হ্যাঁ অনেক মজা। গীবত এর চেয়েও বেশি মজা। আরেকজনের দোষ চর্চা খুঁটিয়া খুঁটিয়া বাইর করে, বর্তমানে এক আম বিধি, আগে তো ছিলই, ইদানিং এটা বেড়ে গেছে, ইদানিং এটা বেড়ে গেছে। যদি বলা হয় আসলেই তো সে এটাই, প্রতিপক্ষকে দমন করার জন্যে, একজন আরেকজনকে দমন করার জন্যে, আমার মতের বিরোধী, বাস তাকে দমন করার একটাই হাতিয়ার গীবত, তার দোষ জনসম্মুখে আনা। কথা বলেন না কেন? এটা এখন রাজনৈতিক অস্ত্র। হাজারো না লক্ষ লক্ষ যুবক মোবাইলে অপেক্ষা করে, মোবাইল হাতে নিয়ে লক্ষ লক্ষ যুবক ইন্তজারে থাকে আজকের এপিসোডটা না জানি কেমন হয়। এপিসোডই তো কই এটারে, হ্যাঁ আজকেরটা না জানি কেমন হয়, না জানি কাকে ধরে আজকে, না জানি কার দোষ আজকে সামনে আসে। আম বালা উমুমে বালওয়া, ঘরে ঘরে গীবত, রাস্তায় রাস্তায় গীবত, সমাজে। অথচ আল্লাহর রসুল কি বলেন? মান সাতারা মুসলিমান, এই মুসলমান একজন আরেকজনের দোষ চর্চার জন্য না, দোষ মিটাবার জন্য। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর পয়গম্বর আপনি, আমার নবী, দো জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সাতারা মুসলিমা, যে ব্যক্তি, যে মুসলমান আরেকজন মুসলমানের দোষ গোপন করে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, ময়দানে মাহশরে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার দোষ গোপন করে তাকে জান্নাতের বাদশা বানিয়ে দিবেন। তুমি একজনেরটা খুলবা, তোমারটা উনি খুলবেন, তুমি আর তার কদ্দুর জানো, উনি তোমার সব জানে, ঠিক না বেঠি? উনি তোমার সব জানে। উনি যদি তোমার কাপড় খোলা শুরু করে কিচ্ছু থাকবে না, উনি যদি তোমাকে বেইজ্জতি শুরু করে ইজ্জত ধরে রাখতে পারবে না। সুতরাং আইব জয়ী, এটা আত্মার মারাত্মক একটা বিধি, গীবত। মানুষ মানুষের দোষ চর্চা করে মজা পায়। একজনের দোকানে গীবত, মাঠে গীবত, হাটে গীবত, ঘরে গীবত। স্বামী স্ত্রী আধা ঘন্টা 1 ঘন্টা আলাপ করে, এর মধ্যে 40 মিনিট গীবত। অমুক বাবিটার না এই হইছে, এটা এটা এটা, অমুকের মাইয়াটার না এটা হইছে, এটা এটা, আরে অমুকের ছেলেটা কইেন না, শুনছেন? আছে না নাই? গীবত উম্মুল আমরাজ। আত্মার বিধিগুলোর মধ্যে থেকে অন্যতম একটা বিধি। আত্মার বিধিগুলোর গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, আল্লাহ তাআলা বলেন তোমরা একজন আরেকজনের গীবত করো না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান। তোমরা কি ভালোবাসো যে তোমরা তোমার মৃত ভাইয়ের গোশত খাবে? এটা পছন্দ করো? নিজের আপন ভাইয়ের গোশত, মরা ভাইয়ের গোশত খাইতে চান কে কে দেখি? কেউ এটা পছন্দ করে? না। যে গীবত করে এত মরা ভাইয়ের গোশত খায়,
এই জন্য বুজুর্গানে দিন বলেন, আপনি চরকামে তেল লাগাও, নিজের চরকায় তেল দাও। আরেকজন নিয়ে তোমার এত চিন্তা কেন? আরেকজনের ফিকির করার সময় পাও কোথায় তুমি? আরেকজনের ফিকির তো তোমার দরকার নাই, তুমি তোমার ফিকির না করবা। তোমার দোষ দেখো, আরেকজনের গুণ দেখো, এটা মানুষের কাজ। অমানুষ যারা, তারা নিজের গুণ দেখে, আরেকজনের দোষ দেখে, আরেকজনের দোষ নিয়ে বেড়ায়। হ্যাঁ, কোনটা গীবত কোনটা নসিহত পার্থক্য আছে, ওটা আরেকদিন আলাদা। আমি চিন্তা করতেছি জুমার বয়ানের মধ্যে গীবত নিয়ে লাগাতার কয়েক সপ্তাহ গীবতের আকসাম নিয়ে, এটা এখন উম্মতের বেডি হয়ে গেছে, তো এই সম্পর্কে আলোচনা ফরজ। খুব শীঘ্রই শুরু করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচান। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। জরুরি ইবাদতের দাম তো তখন হবে গুনার দরজা যখন বন্ধ হবে। আপনার তাফসীর কি কাজে আসবে? আপনার তাহাজ্জুদ কি কাজে আসবে? এ লিক তাহাজ্জুদ, লিক তাহাজ্জুদে কোনো কাম হইব না তো। লিক দান খয়রাতে কোনো কাম হইব না। অনেকে হুজুর সব তো করি, কই লাভ তো হয় না, হইব কেমনে লিক? গুনাহে লিক। এসির গ্যাস বেরোয়ারও তো মানে একটা রাস্তা আছে না, কি পানি বাইরে কি কোনটা বন্ধ হইলে পরে ভিতরে দিয়ে পড়তে থাকে। হ্যাঁ, আমার রুমে তো আছে, লাইন লিক হয়ে গেছে, এটা আবার কি দিলে ঠিক হয়? তো ইবাদত যদি লিক হয়ে যায় তখন এটা উল্টা রিঅ্যাকশন হয়, উল্টা রিঅ্যাকশন হয়। এজন্য 1 নম্বর কাজ হলো গুনাহ থেকে বাঁচা। বাঁচবো ইনশাআল্লাহ। ইবাদত করতে পারো আর না পারো, গুনাহ ছাড়ো, গুনাহ করো না। তোমার তাহাজ্জুদ দরকার নাই, তাহাজ্জুদে তোমার কি হইব মিয়া? তুমি গীবত বন্ধ করো, তুমি মিথ্যা বন্ধ করো, চুগলখড়ি বন্ধ করো, গুনার দরজায় আজকেই তালা দাও, বেপরদিগি বন্ধ করো, গান বাদ্য বাজনা বন্ধ। সব গুনাহ বন্ধ করে যদি তখন তুমি 2 রাকাতও পড়ো, এই 2 রাকাত তোমার 7 আসমান পর্যন্ত উঠায় নেবে। গুনাহ বন্ধ, গুনাহ বন্ধ, গুনাহ বন্ধ। সাহাবায়ে কেরামের জিন্দেগিতে গুনাহ ছিল না। যদি হঠাৎ কোনো গুনাহ হয়ে যেত, স্থির হয়ে যেতেন নিজেকে পাক করার জন্য। অস্থির, কতক্ষণে পাক হবো, নাপাকি শরীরে লেগে গেছে। পায়খানা শরীরের মধ্যে লাগলে এটা নিয়ে বসে থাকতে পারবেন না 1.5 ঘন্টা? হ্যাঁ, নিজের সন্তানের পায়খানা তো, কথা বলে না, নিজের পায়খানা পারবেন? পারবেন? শুনতে খারাপ শোনা যেতে পারে। নিজের পায়খানাটাও তো নিজের শরীরের সাথে লাগলে এটা নিয়ে বরদাস্ত করতে ইস, অথচ তোমার পায়খানা, আরেকজনের না। এটা তোমার গায়ে লাগলে এত দুর্গন্ধ, গুনাহ তো পায়খানার চেয়েও খারাপ। গুনাহ নিয়ে চলো কিভাবে? গুনাহ নিয়ে থাকো কিভাবে? ওই নাক নাই এই জন্য পাও না, চোখ বন্ধ হইলে দেখবা আমল নামায় দুর্গন্ধ কাকে বলে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন, শোনাইছিলাম সম্ভবত খুব কাছে দাঁড়িয়ে, কবে যেন নাকি মাদ্রাসায় বলছিলাম, এখানে মনে পড়তেছে। ওয়াজ বেশি হইলে আবার কোনটা কই কই মনে থাকে না তো। থানভী লেখছেন, এক ব্যক্তি, বয়স্ক মানুষ বিছানায় পেশাব করে দেয়, বয়স্ক এক ব্যক্তি বিছানায় পেশাব করে দেয়। স্ত্রী প্রতিদিন রাগারাগি করে, হ্যাঁ আপনি কাম পান না, এত বড় মানুষ বিছানায় পেশাব করে, কি দুর্গন্ধ। বাচ্চা হইলে একটা কথা ছিল, আপনার মতো বুড়া বেটায় পেশাব করে বিছানায় প্রতিদিন লাগে সকালবেলা। স্বামী আরেকদিন কয়, আমি কি করব? আমার এক দোস্ত আছে, উনি স্বপ্নে আমার সাথে দেখা সাক্ষাৎ করে, স্বপ্নে আমারে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে তখন আমার পেশাব ধরে। আমি জিজ্ঞেস করি, কই পেশাব? কোনো কয় যে এখানে টয়লেট আছে, পেশাব করো। আর আমি পেশাব করে উঠতে দেখি বিছনায় মুতে দিচ্ছি। আমার কি দোষ?
আপনার এই বন্ধু বড় লোক না ছোট লোক? মারাত্মক শিল্পপতি, অনেক সুন্দর গাড়ি বাড়ি যা দেখায়। তো আমরা গরিব মানুষ, জানেন না আপনি আপনার বন্ধুরে বলেন কিছু দেওয়ার জন্য। ঠিক আছে কমুনে, আজকে কমু। দোস্তরে রাত্রেবেলা কইছে, পরের দিন সকালবেলা গন্ধ আরো বাড়ছে। বেডি উঠে কয়, কি করছেন আজকে? গন্ধ তো ফ্লেভার ভিন্ন, প্রস্রাবের ফ্লেভার একরকম, পায়খানার ফ্লেভার আরেক রকম না। একেবারে দিচ্ছে, সব পায়খানা করে শেষ। থানবী লিখতেছেন দাওয়াতে আবদিয়তের মধ্যে, এই দাওয়াতে আবদিয়ত থেকে এই ঘটনাটা আনছে হাকিমুল উম্মতকে পছন্দিদা ওয়াকিআত। থানবী রহমতুল্লাহের পছন্দনীয় ঘটনাবলী নামে আল কাউসার প্রকাশনীতে বাংলাও হয়েছে, আছে এটার মধ্যে। তো গন্ধ, দুর্গন্ধ, এটা কি করলেন? এটা তো আমি করি নাই, তুমি করছো। মানে তুমি বলছো দোস্তরে আমার গর্বত জানানোর জন্য, দারিদ্রতা জানানোর জন্য, তো বন্ধুরে জানাইছিলাম। জানানোর পরে মাথার মধ্যে বস্তা দুইটা তুলে দিছে সম্পদের। ঘুমতে উঠতে বস্তা পাই না, গন্ধ পাই। বুঝেন নাই? দোস্ত চিনছেন তো? চিনছেন? চিনছেন? কে? জোরে বলেন কে? শয়তান। শয়তান, এই শয়তানের সাথে দোস্তি। বস্তা চাইছে, সুন্দর বস্তা দিয়ে দিছে, বস্তার বারে বেটা শেষ। থানব হিসাবে এই ঘটনা এনে বলেন যে এই স্বপ্নটা যেমন একটা কল্পনা, স্বপ্ন শেষ। বস্তা যখন মাথায় নিছিল তখন খুব মজা লাগছিল, অনেক সম্পত্তির মালিক হয়ে গেছি। ঘুম ভেঙে গেছে, স্বপ্ন শেষ হয়ে গেছে, বস্তার মজা শেষ। এখন এই বিছানার মধ্যে পায়খানা রয়ে গেছে, দুর্গন্ধ রয়ে গেছে। ঠিক তদ্রুপ উম্মত গুনাহ যখন করে, গুনাহ অনেক মজা লাগে। গুনাহ করার সময় বড় মজা, গীবতের মধ্যে মজা, জিনার মধ্যে মজা, টিভি দেখার মধ্যে মজা, গান শোনার মধ্যে মজা, খুব মজা। কিন্তু গুনার চাহিদা যখন শেষ, তখন আমল নামার মধ্যে দুর্গন্ধ থেকে যায়, দুর্গন্ধ আমল নামায় রয়ে যায়। এই জন্য সাবধান গুনাহ থেকে, গুনাহ দুর্গন্ধ ছড়ায়। আল্লাহর রাসূল এই জন্য দোয়া শিক্ষা দিয়েছেন, প্রতিদিন সকালে 7 বার পড়ো, সন্ধ্যায় 7 বার পড়ো। আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার? কয়বার? কখন? ফজরে এবং মাগরিবে, সকালে এবং সন্ধ্যায় 7 বার 7 বার পড়বো ইনশাআল্লাহ। ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। দোয়াটাই কি আমি 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 গবেষণা করে দেখছি আমার কাছে। এখানে যদিও বলতেছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ইয়া আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আসলে জাহান্নাম থেকে বাঁচায় না। কেমন যেন বান্দা সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার বলতেছে ইয়া আল্লাহ আমারে গুনাহ থেকে বাঁচাও। হুজুর দেখতেছি নার, নার মানে তো আগুন। আপনি এটা গুনাহ কই পাইলেন? আরে গুনাহটাই তো আগুন। গুনারই একটা রূপ হইল আগুন। পেট্রোল কি? এটা আগুন। কাঠি একটা দেন, মেস জ্বালায় দেন, আগুন ধরে যাব। আকৃতি পেট্রোলের, ভিতরে কি? একজনের কারেন্টে ধরছে, ইলেকট্রিকে শক খাইছে। আগুনে পুড়ে গেলে শরীর যেমন নরম হয়ে যায়, চামড়া উঠে যায়, বিদ্যুতে শক খাইলে এরকম শরীর একেবারে নরম হয়ে যায়। ঠিক না বে? ঠিক। কেন? কারেন্টটা কি? আগুন। ঠিক তদ্রুপ প্রতিটা গুনাহ আগুন, প্রত্যেকটা গুনাহ আগুন। নাউজুবিল্লাহ বলেন। নামাজ কাজা এটা একটা আগুন, এই প্রতিটা নাফরমানি একটা আগুন। এটি মৃত্যুর পরে এই গুনাহগুলো আগুন হয়ে দেখা দিবে। প্রত্যেকটা গুনাহের মধ্যে আগুন। এজন্য গুনাহ থেকে বাঁচবো, পাক্কা নিয়ত তো ইনশাআল্লাহ। মানুষ পারে না এমন কিছু না। অনেক যুবক এসে বলে হুজুর ছাড়তে পারি না। ধর এটা করস কেমনে? আমি ধমক দিই, করস কেমনে?
করতে পারলে ছাড়তেও পারবে। কথা বলেন না কেন? ছাড়তে পারি না মানে ছাড়তে পারি না, আরে এটা কথা হইল? তুমি যদি গুনাহ করতে পারো তুমি গুনাহ ছাড়তেও পারবা, আর যদি করার ক্ষমতা না থাকে ছাড়ার ক্ষমতা নাই। একজনের থাপ্পড় মারার ক্ষমতা আছে, আবার হাত গুটায় রাখারও ক্ষমতা আছে। তুমি নিয়ত করলেই হয়। তুমি নিয়ত করবা আমি ফালতু কাজ করব, আমি মারামারি করবো, কাটাকাটি করবো, আর হুজুরের কাছে দোয়া চাইবা, হুজুর দোয়া করেন যাতে গুনাহ থেকে বাঁচতে পারি, এটা দোয়ায় কাম হইতো না। নিজের পুখতা নিয়ত, আযম বিল জজম, আমি গুনাহ করবই না, পারবো ইনশাআল্লাহ। যদি কখনো একটা ভুল নাফরমানি হয়ে যায় মাফ চাও, সাহাবীদের মতো পেরেশান। মাযে আসলামী আল্লাহর পয়গম্বরের সাহাবী, জিনা হয়ে গেছে, জিনা, নাউজুবিল্লাহ বলবেন না, হয়ে গেছে, ভুল করে ফেলছে। হুজুর আজকে জুমাইনা বলছেন আপনি সাহাবীরা নিষ্পাপ, এই যে সাহাবী জিনা করছে, সাহাবীদের গুনাহ নাই, সাহাবীদের গুনাহ নাই, কিন্তু আপনি আজকে জুমায় বললেন সাহাবীদের গুনাহ নাই। এই যে আপনি বলতেছেন গুনাহ, সাহাবীদের থেকে এক দুইজন থেকে গুনাহ হইছে, এটা আল্লাহর ইশারায় হইছে, আল্লাহ তাআলার ইশারায় হইছে, ওই গুনার শাস্তিটা জানানোর জন্য। বুঝতেছেন? অনেকে সাহাবীদের এই ত্রুটির হাদিসগুলো দিয়ে আপনার সামনে দেখাবে সাহাবী নিষ্পাপ না, এই যে সাহাবী দোষী, সাহাবী মানুষ, হ্যাঁ মানুষ অবশ্যই সাহাবী, নবীগণ মাসুম, সাহাবী মাহফুজ। মাহফুজ মানে সংরক্ষিত, আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের মধ্যে গুনাহের মাত্রাই নাই, এদের ফিতরতের মধ্যে গুনার স্বভাব নাই, আর সাহাবীদের মধ্যে গুনার স্বভাব আছে কিন্তু আল্লাহ করার নাই, হেফাজত করছেন। দুই একজন যে করছে, না করলে চুরি করলে হাত কিভাবে কাটবে এটা আমরা জানবো কিভাবে? কিছু গুনাহের শাস্তি আছে, কাফেরের উপর তো শাস্তি দেওয়া যাবে না, শাস্তি তো মুসলমানকেই দিতে হবে, এটা আল্লাহর ইচ্ছা। একজনকে দিয়ে চুরি করাইছেন, চুরি করানোর পরে হাত কেটে দিছেন, অ্যাভেলেবেল চুর না, হাতে গোনা এক দুইটা চুর, এদেরকে দিয়ে হাত কাটাইছেন। একজনে জিনা করছেন, জিনার পরে তাকে পাথর মাইরা হত্যা করা হয়েছে, কিসাস হুদুদ হদ কায়েম করা হয়েছে। হঠাৎ এক দুইজন মদ পান করছেন, তাকে মদের শাস্তি প্রয়োগ করা হয়েছে। এটা আসলে গুনাহটা আল্লাহর ইশারাই হয়েছে, শাস্তিটা উম্মতকে দেখানোর জন্য, শাস্তিটা উম্মতকে দেখানোর জন্য। মনে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য ওনারা গুনাহ হওয়ার সাথে সাথে অস্থির হয়ে যেতেন। আমরা গুনাহ হওয়ার সাথে সাথে চিন্তা করি, আরে কত ভালো কাজ, আমল নামা মোটে একটা গুনাহ, ছাড়া কিছু জমক, একসাথে তওবা করবো না, একসাথে তওবা করবো না। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ জিনা করে ফেলছি। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দো জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন, বলেন না মনে হয় জিনা করো নাই, এমনি মনে হয় সুমা সুমা দিছিলা বা কথাবার্তা বলছিলা, এই কিছু না, ইয়া রাসূলুল্লাহ জিনা করে ফেলছি। না যা, ইয়া রাসূলুল্লাহ জিনা করছি, এই যে আমারে পাক করেন। বাচ্চা নিয়ে আসছে, ইয়া রাসূল যে আমার বাচ্চা, যা। নবীর উদ্দেশ্য হলো যদি আল্লাহর কাছে তওবা করে মাফ পেয়ে যাইব। কারণ জিনার হদ আরোপ করার জন্য কমপক্ষে 4টা সাক্ষী লাগে, 4টা সাক্ষী লাগে। জিনার হদ, ওর তো সাক্ষী নাই, কে দেখছে, কোনো সাক্ষী টাক্ষী নেই, এ জানে আর তার মাওলা জানে। এ যদি এখন নবী ফিরাইয়া দিতেছেন, নবী তো বলতে পারেন না তুই যা, নবী ফিরাইয়া দিতেছেন, তার মানে এ যদি যায় ঘরের মধ্যে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ কেউ দেখে নাই, আমি জানি আর এই মহিলাটা জানে, আল্লাহ তুমি মাফ করে দাও, আমার সাক্ষী নাই, তাহলে দুনিয়ায় তার শাস্তি হবে না, এমনি মাফ পেয়ে যাবে। কিন্তু নবী তারাইয়া দেন, নবী বলেন যে যা, বাচ্চাটা যখন দুধ ছাড়বো তখন আসিস। মানে দুধ ছাড়া পর্যন্ত তো 2টা বছর সময়, 2টা বছর সময়। এই 2 বছরে সে যদি আল্লাহর কাছে মাফ চায়, তার যদি অনুশোচনা আসে, আর যদি স্বীকার না করে, ওমা এ গনে কবে 2 বছর শেষ হইব, অস্থির। 2 বছর শেষ হইতে সাথে সাথে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছিলেন বাচ্চার দুধের সময় শেষ হইলে আসার জন্য, এই যে আমি আসছি, আমারে পবিত্র করেন। সুবহানাল্লাহ, অস্থির। নবী ডান দিকে ঘুরে যায়, হ্যাঁ ডাইনে আসে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি।
পিছনে ঘুরে যায়, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। বামে ঘুরে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি, আমাকে পাক করেন। এই অবস্থায় যদি আমি মারা যাই আমার হাসর কি হবে? আমি অস্থির, বেচাইন, আমাকে আপনি পবিত্রতার ব্যবস্থা করেন। রসুল দেখলেন সামনের দিকে সাক্ষী একটা, এদিকে ঘুরছে সাক্ষী একটা, এদিকে ঘুরছে সাক্ষী একটা, এদিকে ঘুরছে সাক্ষী একটা, 4 সাক্ষী 4 বার যখন স্বীকার করছে, 4 সাক্ষীর স্থলাভিষিক্ত হয়ে গেছে। আল্লাহর রসুল আদেশ দিয়ে দিলেন, এর উপরে জিনার হদ শাস্তি আরোপ করো। জিনার শাস্তি দেওয়া শুরু হইল, পাথর মারা শুরু হইল। পাথরের আঘাতে থাকতে না পারে একটা দৌড় যখন দিছে, রক্ত পড়তেছিল শরীর থেকে, রক্তের ছিটা একজন সাহাবীর গায়ে লাগছে। এই সাহাবী ইস করে উঠছে, শক্তের লাগছে। নাপাক ব্যক্তি, গুনাহ থেকে পাক করতেছে, গুনাহগার, তার শরীরের রক্ত আমার গায়ের মধ্যে লাগছে। আল্লাহর রসুল দেখে ফেলছেন, কই কিরে এমন করলি কেন? ইয়া রাসূলুল্লাহ এই যে গুনাহগার না, ও দৌড় মারছে, ওর রক্তটা আমার শরীরের মধ্যে লেগে গেছে। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী বলেন, ও সাহাবী নাক ছিটকাবি না। আমার এই জানি সাহাবী, আমার এই বেবিচারিণী সাহাবী যে তওবাটা করেছে, তওবাটাকে যদি গোটা মদিনার 2 প্রান্তের মাঝের সমস্ত মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, সমস্ত মানুষের গুনাহের জন্য যথেষ্ট হয়ে যাবে। এমন এক তওবা, এই তওবা যে কেউ করতে পারে না। তো সাহাবায়ে কেরাম গুনাহ করছেন, কিন্তু নিজেকে আবার শুধরায় নিছেন, পাক করে নিছেন। সাহাবায়ে কেরাম মাহফুজ, ওনারা অস্থির হইতেন হঠাৎ যদি, আর আমরা স্থির। এই যে গুনাহ জমতেছে, কোনো পরোয়াই নাই, যে কারণে আমরা এখন আগুনের উপরে আসি। কথা বলেন না কেন? ঘরের মধ্যে আগুন, বাড়ির মধ্যে আগুন, সমাজের মধ্যে আগুন, রাষ্ট্রের মধ্যে আগুন, দলের মধ্যে আগুন, স্বামী স্ত্রীর মধ্যে আগুন, বাবা সন্তানের মধ্যে আগুন। কথা কন না কেন? আগুন আর আগুন, চতুর্দিকে আগুন, সব কিছুর মূলে গিয়ে আমাদের গুনাহ। এই জন্য বাঁচবো গুনাহ থেকে ইনশাআল্লাহ। আজম বিল জজম করছি তো, হায়াতে জিন্দেগির মাকসাদ ভুলে গেছি। সবাই বলেন শুকরিয়া। এই যে গুনাহমুক্ত জীবন, এটা হলো শুকরিয়া আমালি, ফেলি শুকরিয়া। ফেলি শুকরিয়া, শুকরিয়া কয় প্রকার? 3 প্রকার। সবাই বলেন কয় প্রকার? 3 3 প্রকার। প্রকার। একটা হলো শুকরে লিসানি, জবানি শুকরিয়া। জবানি শুকরিয়া কোনটা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা হলো জবানি শুকরিয়া। কলবি শুকরিয়া, আল্লাহর নিয়ামতগুলো অনুধাবন করা, বুঝা যে আসলে আমি নিয়ামতের মধ্যে আছি। এমন না আল্লাহ আমার এত বড় বিপদ দিল, আরে তুমি খালি বিপদটা দেখো কেন, তোমার সুখটা দেখো। নিয়ামতে যে আছো এটা বুঝো। নিয়ামত শিকায়েত না, অভিযোগ না, নিয়ামত অনুধাবন করতে পারা। আর 3 নম্বর হলো শুকরে আমালি, আমলের মাধ্যমে কৃতজ্ঞতা হলো আল্লাহর নাফরমানি বেশি বেশি করা। হ্যাঁ হ্যাঁ, না নাফরমানি থেকে বাঁচা, বাঁচবো ইনশাল্লাহ, বাঁচবো। এটাই হায়াতে জিন্দেগির মাকসাদ। আল্লাহ বলেন সুম্মা বা'আথনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। মৃত্যু দেওয়ার পরে আবার তোমাদেরকে আমি জীবিত করলাম, কেন? তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করার জন্য। বনি ইসরাঈল এমন তেরা। আল্লাহ তাআলা বলেন ডান দিকে চলতে, এরা চলে বাম দিকে। আল্লাহ বলেন বাম দিকে চলার পরেও আমি তাদেরকে নিয়ামত দিই। ওয়াদাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। 8 নম্বর নিয়ামত, মান্না দিলাম, মান্নুন দিলাম, সালওয়া দিলাম। গত সপ্তাহে গেছে এগুলো দেওয়ার পরে ওখানে 40 বছর পর্যন্ত খাইলো, 40 বছর পর্যন্ত রইল। রাতের বেলা যেন ভয় না পায় এই জন্য ডিম লাইটের ব্যবস্থা করে দিলাম। দিনের বেলা যেন রৌদ্রের আলো না লাগে সাদা মেঘমালার ব্যবস্থা করে দিলাম। পানির জন্য আমি আল্লাহ তাআলা ঝর্ণার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। বনি ইসরাঈল কয় মুসা পানি কই পামু? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, সামনে আসতেছে আয়াতে, এই ইদরিব বিআসাকাল হাজার,
তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দ্বারা পাথরে আঘাত করো। লাঠি দ্বারা পাথরে আঘাত করছে তো এক পাথর থেকে 12টা ঝর্ণা দ্বারা বাইর হয়েছে। এটি বড় ঝগড়াটে, এক ভাই আরেক বাইরে দেখতে পারে না, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীরে দেখতে পারে না, এমন কিছু আছে না নাই? বনি ইসরাইল মাথায় আলাদা 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 লাগে। তো বনি ইসরাইল 12টা গোত্র ছিল। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, ওই 12 সন্তান থেকেই 12 বংশ, ওই 12 সন্তান থেকেই 12 বংশ 12 গোত্রে পরিণত হয়েছে। তাদের জন্য 12টা ঝর্ণা দিলেন। সবাই তাদের পানির ঘাট নির্ধারিত আছে, ওখান থেকে পানি পান করে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, তোমাদেরকে সব আমি দিলাম, একটা জিনিস তোমার কাছে চাইলাম, সেটা হলো জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে না, জমিনের মধ্যে পাপ করবে না, গুনাহ করবে না। ওরা থাকে 40 বছর পর্যন্ত ওখানে রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বাইতুল মাকদিস তাদের অনুগত করে দিলেন। যুদ্ধ ছাড়াই আল্লাহ পাক তাদের অধীনে করে দিলেন। তাদের হারানো দেশ ক্ষমতা সব তারা ফিরে পাইল। এবার যখন শহরে যাবে আল্লাহ তাআলা বললেন একটা কাজ করো, এই যে তোমাদেরকে নেয়ামতগুলো দিলাম, এই নেয়ামতগুলোর জন্য তোমরা শহরে ঢোকার সময় দরজায় মাথাটা নিচু করবা, সেজদা করবা, শুকরিয়ার একটা সেজদা করে শহরে প্রবেশ করবা, আর নিজের গুনাহগুলো মাফ চাইতে থাকবা। তোমাদের মুখে থাকবে হিত্ততুন, কারণ আল্লাহ তাআলা যখন কোনো বিজয় দান করেন ওই বিজয়ের শুকরিয়া আদায় করার তরিকাই হইল ইস্তেগফার করা এবং আল্লাহর কাছে নত হয়ে যাওয়া। সুবহানাল্লাহ, এটা বিজয় উদযাপনের তরিকা, যে কোনো বিজয়। এখন তো আমাদের দেশে বিজয় উদযাপনের জন্য স্মৃতিসৌধ লাগে, এরপরে গিয়ে কতক্ষণ লাইট টেনি লাগে, কবরের সামনে সেলুট মেলুট কত কি, হ্যাঁ, উফরির দিয়া ফুল দিয়ে যদি আপনি বইরা ফেলেন আর নিচের দেয়া ফেরেশতা যদি বাম্বু দিতে থাকে, কথা কন নাকি? এই ফুলে কোনো কাম হইব? এই ফুলে হায় হায় হায়, ফুল দে, বিজয় উদযাপন করে। হিন্দুয়ানি তরিকা, বিধর্মীদের রীতিনীতি সব মুসলমানের রন্ধ্রে রন্ধ্রে আজকে। অথচ ফাতহে মক্কা এর চেয়ে বড় বিজয় আর কি হইতে পারে? সুবহানাল্লাহ। যে নবীকে ঘর বাড়ি ছাড়া হাত্তাকে যখন হিজরতের সময় যাচ্ছেন, নবী বাইতুল্লাহর মধ্যে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি চাইছেন, অনুমতি নাই। নবীকে বের করে দিয়েছে, আল্লাহর পয়গম্বর চলে গেছেন। মদিনায় যাওয়ার পরে বীরের বেশে 10,000 সাহাবীর জামাত সঙ্গে নিয়ে আল্লাহর পয়গম্বর যখন প্রবেশ করতেছেন, সাহাবায়ে কেরাম বলেন, দেখি নবীর মধ্যে কোনো অহংকার নাই, নবীর মধ্যে কোনো বড়ত্ব নাই, নবীর মধ্যে কোনো ঔদ্ধত্য নাই। আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহে যখন প্রবেশ করতেছেন, মক্কার ভিতরে যখন ঢুকতেছেন, রসুল মাথাটা নিচা কইরা খুব বিনয়ের সাথে ঢুকতেছেন। বিজয় দেন কে? না, ছাত্র জনতা। হ্যাঁ, কি কয়? ছাত্র জনতার বিপ্লবে সরকার পালাইছে। ছাত্র সমন্বয়ক না থাকলে আওয়ামী লীগ পালাইতই না, কথা কন না কেন? হ্যাঁ আস্তে আস্তে কি সব বলে, কি খায় আল্লাহ জানে। মাঝে মাঝে পত্র পত্রিকায় দেখে অবাক হয়ে যায়, কি খায় মুসলমানের বাচ্চা। হ্যাঁ, বিজয় দেন কে? ক্ষমতা কার হাতে? মুসলমানের আকীদা। আল্লাহ তাআলার ইচ্ছায় সব হয়, একটা গাছের পাতাও নড়ে না তার হুকুম ছাড়া। এটা খালি ঠিক কোনের লেগে না, এটা কলবে জমাইতে হইব। সব করেন কে? আল্লাহর ইশারায় হয়। এখন তো এক একজনের বাম্পার। বড় বড় নেতারা কেউ যদি মুখ খুললেই 17 বছর তো কিচ্ছুই করতে পারেন নাই, মানে সব হে করে লাইছি। তুই তো মুততেও পারস না আল্লাহর ইশারা ছাড়া। তোর মুতে ধরলে যদি 1 ঘন্টা মুখটা আটকে রাখতে পারস, বুঝবো তো কত বড় সমন্বয়ক। প্রস্রাব ধরার পরে তুই বয়ে থাকবি, প্রস্রাব করবি না, তোর প্রস্রাবটা তুই আটকা। কম বখত জানি কোথাকার, এত পাওয়ার দেখাস। বাথরুমে যাওয়ার পরে কাপড় টাপড় সব ঠিক রেখে যদি পায়খানা করতে পারোস, ল্যাংটা হওয়া না লাগে, বুঝবো তুই কত বড় ক্ষমতাবান। কথা কন না কেন?
হাকিম আখতার সাহেব লিখছেন নিজের আমিত্ব অহংকার দূর করার জন্য রূহ কি বিমারিয়া আর উনকা ইলাজ, এটার বাংলা হইছে আত্মার বিধি ও তার প্রতিকার। আব্দুল মতিন সাহেব বাংলা করছেন। ওখানে হযরত হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখছেন কিসের এত অহংকার করো তুমি? খাওয়ার পরে আরে বাবা রে বাবা, তোমার বায়ুটা যদি বন্ধ হয়ে যায় তোমার অহংকার শেষ। তোমার বায়ু বন্ধ হয়ে গেলে তোমার সব শেষ। এক বাতাসের উপর, তোমার গ্যাসের উপর পুরো পৃথিবী চলতেছে। তোমার বায়ু ঠিক, সব ঠিক। বায়ু ঠিক নাই, ইমামতি ঠিক নাই, খতিবের খতিবগিরি ঠিক নাই, ওয়াইজের ওয়াইজগিরি ঠিক নাই, প্রধানমন্ত্রীর মন্ত্রিত্ব ঠিক নাই। কথা বলেন না কেন? কিসের বাহাদুরি করো মিয়া? অহংকার মানুষের শান না, অহংকার একমাত্র আল্লাহ তাআলার শান। বড়ত্ব অহংকার এটা শুধু তাকেই মানায়, এটা আর কাউকে মানায় না। বাকি সব দুর্বল, সব দুর্বল। দুনিয়ার দৃষ্টিতে যত সবলই মনে হোক দুর্বল। এখন ভাব এক একজনের, আমি এই করে ফেলছি, এই করব, এদের কথা ছাড়া এটাও হবে না। সরকারও কেমন যেন জিম্মি তাদের কাছে, একেবারে তারা যেটা বলবে এটাই দেশে হইতে হইব। ওরে বা, ওরে বা, কি পাওয়ার এক একজনের। আল্লাহ হেদায়েত দান করুন। নবী গেছেন মদিনায়, মক্কায় ঢুকছেন কতজন সঙ্গে? 10,000। কোনো আমিত্ব নাই, কোনো বড়ত্ব নাই। গিয়ে আল্লাহু আকবার, শুরুতে বাইতুল্লাহর কাছে গিয়ে বুখারীর বর্ণনা 8 রাকাত নামাজ পড়ছেন। বিজয় দিলেন কে? আল্লাহ। এজন্য আল্লাহর কদমে সেজদায় পড়ছেন। 8 রাকাত নামাজ। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসরার রাজপ্রাসাদ যখন দখল করছেন, দখল করে ওই প্রাসাদের ভিতরে ঢুকে প্রথম যে আমল করছেন 8 রাকাত নামাজ পড়ছেন। বিজয় উদযাপনের তরিকা এটা। আল্লাহ তুমি এই নিয়ামত দিয়েছ, এই নিয়ামত ছিনায় নিও না। অহংকার নাই। কোরআনও এটা বলে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ। এই দুইটা আমল বিজয়, বিজয়ের সময় দুই আমল। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, প্রশংসা করো তোমার রবের, আর মুখে তোমার অপরাধ, তোমার গুনাহের জন্য, তোমার তুচ্ছতার জন্যে, তোমার হেয়তা ক্ষুদ্রতার জন্যে আল্লাহর কাছে মাফ চাইতে থাকো। বনে ইসরায়েলকেও আল্লাহ তাআলা বিজয় উদযাপনের জন্য তরিকা শিক্ষা দিলেন। কি? আল্লাহ বললেন যখন তোমরা যাও ওয়াদখুলুল বাবা সুজ্জাদান, সেজদা করো। দরজা দিয়ে প্রবেশ করার সময় সেজদা করো। ওয়াকুলু হিত্তাহ, আর মুখে বলো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। এই দুইটা আমল করো, এটাই বিজয় উদযাপনের তরিকা। যদি তোমরা এই কাজ দুইটা করো, নাগফির লাকুম খতায়াকুম, অতীতের তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সানাজিদুল মুহসিনিন, আর গুনাহ মাফ করলে তোমরা মুহসিন হয়ে যাবে, নেক বান্দা হয়ে যাবে, একনিষ্ঠ বান্দা হয়ে যাবে। তোমাদেরকে নিয়ামত আমি আরো বাড়াইয়ে দিব। সানাজিদুল মুহসিনিন, মুহসিনদেরকে আমি বাড়িয়ে দিব। একনিষ্ঠ নেক বান্দা যারা, তাদেরকে আমি বাড়াইয়া দিব। আল্লাহ বললেন মাফ চাও, সেজদা করো। ওরা করে কি? ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম, আল্লাহ যা বলে দিলেন তারা তার উল্টাটা করলো। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেন এরা জালেম। ফাবাদদালাল্লাযীনা যালামু, যারা জালেম তারা পরিবর্তন করলো। কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম, যে কথা তাদেরকে বলতে বলা হলো তা পরিবর্তন করে ফেললো। পরিবর্তন করা তারা কি বলে? তারা কয় হিত্তাতুন, হিত্তাতুন না বইলা তারা কয় হিনতাতুন ফি শারাতিন, হিনতাতুন ফি শারাতিন, স্লোগান দেয় হিনতাতুন ফি শারাতিন। গম চাই, জব চাই। আল্লাহ কো তুই মাফ চা, হে চাই গম, জব, শস্য। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় ব্যাকল চিন্তা করে। আল্লাহ তাআলার রাগ, ধৈর্যের তো একটা সীমা থাকে। আল্লাহ বলেন ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন, তাদের এই পাপের কারণে আমি আল্লাহ আসমান থেকে তাদের উপর শাস্তি নাজিল করলাম। নাউজুবিল্লাহ।
শাস্তিটা কি ইনশাআল্লাহ আগামী সপ্তাহ। আল্লাহ পাক